বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও বলো তোমার বাড়ি কই গো মা। একজন বলো তো আমাদের নিজ বাড়ি আছে? আছে নাই গো মা। বিয়ের আগে থাকি বাবার বাড়ি, বিয়ের পরে চলে যায় শ্বশুর বাড়ি। পরের দিনে যিনি ঢোল বাজাচ্ছে আমার স্বামী লালটু অধিকারী। 16 বছর বয়সে তার কাছে এসেছি, শেষ জীবনটা ওনার কাছে পার করব। তিনি যেটা বলে ওই অধিকারীর অধিকারে আমাকে চলতে হয়, নিজের বলে কিছু নাই। তাই মহাজন বলছে বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। শ্বশুর বাড়ি বলো তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখানে যে সকল বাবারা আছেন, যাদের কন্যা সন্তান আছে, তারা কত সুন্দর করে লালিত পালিত করে তার সন্তানটিকে বড় করছে। জামার সোনাকে সব থেকে ভালো জামাটা পরাবো আমি, আমার সন্তানকে সব থেকে ভালো স্কুলে পড়াবো আমি। কিন্তু সে সন্তানটি বড় হয়ে যদি দুঃখের সাগরে ভাসে, সেই পিতার মতো দুঃখের দুঃখী আর ভাবে কেউ হয় না। তাই আমার মহাজন কি বলছে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়স আশ্রয় নাইয়া, এখন বৃদ্ধ বয়স আশ্রয় নাইয়া, ছেলের কাছে রই। কত পিতামাতা কত কষ্টে দিন কাটায়, তাই না? আপনাদের এখানে হয় না মাগো? আমি যেখানে বাস করি কলকাতায়, ওখানে হয়। বড় বড় ফ্ল্যাট বানায় দাদারা, বড় বড় 4 চাকা গাড়ি কেনে, সেখানে বড় বড় নামি দামি কুকুরকে রাখে, কিন্তু বাবা মাকে নয়। বাবা মাকে রাখে কোথায়? বৃদ্ধাশ্রমে। বড় বড় মোটা মোটা টাকার বান্ডিল দিয়ে সেখানে রাখে। সে গানটা একটুখানি হবে নাকি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাবে দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম। যেই ছেলে যখন পেটে আসে, মায়েরা কত কিছু খেতে পারে না, তাই না? ভালো করে ঘুমাতে পারে না, ভালো করে চলতে পারে না। সেই ছেলেটির মাকে আগে পর করে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
থাকলে তুই কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আজ কাঁদে না নেই বুঝি তার মনে। দোয়া যাজো খোঁজে ভুলে যায়নি একদম। আমি তো মা, তাই আমি জানি সন্তান যখন ছোটবেলায় খেতে পারে না, আয় আয় সোনা পাখি আমার সোনাকে দুটো খাবার সঙ্গে সঙ্গ দিয়ে যা, আয় রে পুষি তোকে দুটো ভাত দেবো, এনে নে তুই আমায় খেয়ে নে, কত কথা বলি তাই না। সেই সন্তানটা যখন বড় হয় দেখবেন দামি দামি সুট বুট পরে, বাবা মাকে এক গালো ভাত দেয় না। তাই বলছে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, মাত্র 25 বছর ভগবান মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমেরই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনাতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম। আমি ঠাকুর অনুকূল চন্দ্রের নাম নিয়েছি, বারংবার বলছি, তার আগে সবার প্রথম ভগবান হচ্ছে আমার মা বাবা। আমার মা হাতটি ধরে শিখিয়েছে, দেখ রাখি এটা হচ্ছে দুর্গা, দেখ রাখি এটা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে কালী। তাদের যদি না ভালোবাসা যায় কোনো ভগবান সাড়া দেয় না। তার এই আসরে যত পিতৃমাতৃতুল্য আমার ভগবানেরা আছেন সকলের শ্রীপাদপদ্মে আমি আবারও প্রণাম জানাই। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। আমরা মায়েরা সারা জীবন শুধু পরের ভাবনাই ভেবে যায়। এই যে লকডাউন গেছে বাবা, আমি কথা বলছি, কারোর অসুবিধা হচ্ছে না তো বাবা? কারোর খারাপ লাগছে না তো? 2 বছর লকডাউনে কাটিয়েছি, আমার বাবারা কিন্তু ছুটি পেয়েছে, তাই তো দাদা? সকল চাকরি থেকে ছুটি পেয়েছে, আমরা মায়েরা পেয়েছি একদিন। আমি আজও পাই না। এই রাতে গান করে যাব, ওই যে আমার স্বামী দেখতে পাচ্ছেন ঠকে যাচ্ছে, ওকে গরম গরম রান্না করে দিতে হবে, নালে মার দেবে। তাই জীবনটা শুধু নারী পরের জন্যই উজাড় করে দেয়। কিন্তু একটা নারী সম্পূর্ণ হয় কখন? যখন তার সঙ্গে একজন দেবতার মতো স্বামী থাকে। যদি স্বামী না সঙ্গে থাকে, নারী কখনো মানুষের মতো মানুষের ভাবে বাঁচতে পারে না। আমি উদাহরণ দিচ্ছি, আজ আমি আপনাদের সামনে যে সাজে সেজেছি, এই যে মাইক্রোফোন ধরে গান গাইছি, এই মানুষটার অনেক বড় অবদান। তাই আমার স্বামীর জন্য সবাই মিলে একবার করতালি হোক, সবাই মিলে জোর করে। আহা, জনম ভরে ভাত রাঁধিলাম পরের বাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।
মানুষ হয়ে নিজের বাড়ি খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। আমরা মানুষ হয়ে কি করি, আমার 2 বিঘা জমি আছে, তার মধ্যে আমার ভাই যদি 1 ইঞ্চি ঢুকিয়ে দেয়, এই কাঠ দেয়াল ভেঙে 1 ইঞ্চি কমা, তাহলে কিন্তু তোরে বলি দেব, এই বাড়ি বাড়ি নাই রে বাবা, সেই বাড়িতে বাড়ি করতে হবে। কারণ মহাকাল যেদিন ডাকবে, তোমার ওই 4 তলা বিল্ডিং 4 চাকা গাড়ি তোমার সঙ্গে যাবে না। যাবে কি? জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। মানুষ হয়ে নিজের বাসা খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি, এদেশের কেউ নই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই। আসিতে হবে মোর বারে বাহারে, এই না ভাবে মাঝারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাশানে ভাঙিলে মাথা রে প্রাণের বান্ধব রে। শত চেষ্টা করলে হয়তো আর মানুষ হতে পারবো না, তাই তাকে বলছি প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়াহারে, গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়াহারে, পুরাইয়া গেল মোর সাধেরি জন, পুরাইয়া গেল মোর সাধেরি জন, আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বাহারে বাহারে, এই না ভাবে মাঝারে, আজ এইখানে অনেক গুণীমানী মানুষ আছে, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই,
এই ভবের পৃথিবীতে ঘুরে ফিরে সবাইকে আসতে হবে বারবার জন্ম নিয়ে। কখনো পোকা, কখনো পশু, কখনো গাছপালা, কখনো কীট পতঙ্গ হয়ে, কিন্তু মানুষ কিন্তু হওয়া যায় না। মানুষ হতে গেলে মানুষের মতো কর্ম করতে হয়। তাই মহাজন কি বলছে, আসিতে হবে মোহর বারে বাহারে, এই না হবে মাঝারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহারো লাগিয়া আটিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে রে, যাহারো লাগিয়া আটিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে রে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। পুরোনা ভোজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ ইহারে, পুরোনা ভোজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে, পুরাইয়া গেল মোর সাধেরি জনম, পুরাইয়া গেল মোর সাধেরি জনম, আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। যদি ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, হায় গো তবুও তোমায় ভালোবাসবো বন্ধু গো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, আয় গো তবুও তোমায় ভালোবাসবো বন্ধু গো, তবুও তোমায় ভালোবাসবো।
আমার শ্রীমতী রাধারানী আমার গিরিধারীকে বলছে, তবুও তোমায় ভালোবাসবো বন্ধু গো, তবুও তোমায় ভালোবাসবো। যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্তা ঝরা হাসি। যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্তা ঝরা হাসি। মিলন রজনী আজ তো ভুলিনি, মিলন রজনী আজ তো ভুলিনি, তোমায় ছেড়ে যত দূরে থাকবো তবুও তোমায় ভালোবাসবো বন্ধু গো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব আরে গো, তবুও তোমায় ভালোবাসবো বন্ধু 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 গো, তবুও তোমায় ভালোবাসবো। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। আহা সখী তোরা শুনে যা, সবার দিনে দিনে গোনা দিন বয়ে যায়। মানুষ বলে যে বয়স বাড়ে, বলে না বাবা, কিন্তু মনে রাখবেন আমাদের বয়স বাড়ে না, বয়স কমে যায়। আমার যদি 65 বছর বাঁচার আয়ু, আমি তো কমাও, আমি তো বিশাল বাঁচার আশা করে আছি, কোন দিন আকাশে জানি না। যদি 65 বছর থাকে, আমার 2021-এ কিন্তু 1 বছর কমে 64 হয়ে গেছে। 22 যাবে, 63 হয়ে যাবে, তখন বুড়ি হয়ে যাব। তাই মনে মানুষ ভাবে যে আমার বয়স বাড়ছে না গো। তাই সকলকে বলছি, সখী তোরা শুনে যা, আমার গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সবাই
সেই দিন ওই বিয়ের সাজ কি হবে? ললাটে চন্দন দিয়ে গায়ে ঘি মাখিয়ে কপালে চন্দন দিয়ে কি লিখবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সখী তোরা সবাই মিলে ধূপ দিবি জ্বালাইয়ে, আর সখী তোরা সবাই মিলে ধূপ দিবি জ্বালাইয়ে, অধি আমাশা করবি তুলসী তলাতে। আমার এই তপনদার জন্য আশা সত্যি হাজার হাজার দর্শক পাই এক এক আসরে। 30,000 40,000 দর্শকের মাঝে আমি গান করেছি, কিন্তু এত আনন্দ আমি পাই নাই। অসংখ্য ধন্যবাদ আমার তপনদাকে এবং কমিটির সকলকে এত ভালো একটা অনুষ্ঠানে আমাকে আনার জন্য। সকলের জন্য হাততালি হোক। তা এই গানে আমার এক ভাই পূর্ণ 200 টাকা, আমার এক মা দিয়েছে পূর্ণ 100 টাকা পারের করি। সবাই মিলে সখী তোরা শুনে যা, বয়ে যায় সবাই হাসি সমারি দিয়ে দে। সখী তোরা শুনে যা, বয়ে যায় সবাই হাসি সমারি দিয়ে দে। সবাই মিলে জয় জয় কালী মা কি, জয় জয় কালী মা কি, জয় জয় কালী মা কি। শেষ হলে বাঁশি দিয়ে আমারে যত্ন করে তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। শেষ হলে বাঁশি দিয়ে আমারে যত্ন করে তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। হরি হরি লজ্জা করবে পুলিশ সজ্জা, হরি হরি লজ্জা করবে পুলিশ সজ্জা। আগুনে ঘেরা বাসর, আগুনে ঘেরা বাসর ঘরেতে। কত সাজে সেজেছি আমি, যে রঙের শাড়ি সেই রঙের পাগড়ি, সে রঙের ম্যাচিং করে ব্লাউজ। যেদিন আমার এই পাখি আমার মন্দির ছেড়ে চলে যাবে, যত দামি দামি খাট সব পড়ে রবে, একটা 3.5 হাত বাঁশের দোলাই করে বলো হরি বলতে বলতে আমার নিজ বাড়ি নিয়ে যাবে। তাই সকলকে নিমন্ত্রণ করে বলে যাই, সখী তোরা শুনে যা, বয়ে যায় সবাই আসি সমারি দিয়ে দে। সখী তোরা শুনে যা, বয়ে যায় সবাই আসি সমারি দিয়ে দে। আহা সবাই মিলে বদন ভরে বাহু তুলে পরীক্ষিতেরই রাত, সখী তোরা শুনে যা, যেদিন যাবো শ্বশুর বাড়িতে। আস্তে, আমি এখানে দাঁড়িয়ে আমার জগৎ মাতার সামনে প্রত্যেকটা পিতা মাতার চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে নিমন্ত্রণ করে যাই, যদি কখনো শুনতে পান রাখি দাসী এই ভবে নাই, আপনারা সবাই একবার আসবেন। তাই বলছে রাখিরি মনের আশা, সখী তোরা শুনে যা, যেদিন যাবো শ্বশুর বাড়িতে। রাখির মনের আশা, সখী তোরা শুনে যা, যেদিন যাবো শ্বশুর বাড়িতে। তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ, তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ। হরি নাম দিবি আমার, কৃষ্ণ নামে দিবি আমার পরমেতে। সখী তোরা শুনে যা, বয়ে যায় সবাই আসি সমারি দিয়ে দে। সখী তোরা শুনে যা,
রয়েছে কত দূরে এই মনে কেন কথা বলে? এই মন এমন একটা জিনিস, আমার যত থাকবে মনের কিন্তু চাহিদা শেষ হবে না। আমার 1 লাখ থাকলে মনে হবে ইস আমার যদি 2 লাখ হতো। আমার ঘরের বউটা, দাদা আপনারা কিছু মনে করবেন না, আমি ভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে সত্য কথা বলে যাই। আমার দলের মধ্যে 2 জন আছে, নাম বলবো না, মারবে না হলে পরে। ঘরে যতই সুন্দর বউ থাক, ইস পরেরটা দেখলেই ভালো লাগে, নিজেরটা কখনো ভালো লাগে না। তাই কি বলছে, পাগল মন রে এই মনে কেন ফালতু কথা বলে? মনে কেন সংসার বাঁধলাম, কিন্তু দুটি মন যদি এক না হয়, পাল্লার ওজন যদি সমান সমান না হয়, কি হবে? ডিভোর্স হবে, তালাক হবে, মার্ডার হবে, খুন হবে, সবকিছু শেষ হয়ে যাবে। তাই কি বলছে, আশি তলায় শের হইলে সঙ্গে আমার মনের কবে যে মিল হবে আমার দয়াল জানে। মনে কেন মনে কেন মনে কেন কথা বলে?
গেছে